এই শাবান মাস অতিক্রম করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত মাস, যেই মাসের জন্য মুমিন একটি বছর অপেক্ষা করে থাকে, তার নাম হচ্ছে রমাদান। রমাদান হচ্ছে মুমিনের জন্য বসন্তকালের মতো, আর এই মাসটির জন্য মুমিন সারাটি বছর সে অপেক্ষা করে থাকে। রমাদান মাস, এই মাসটিকে নিয়ে কোরআন ও হাদিসে যত আলোচনা এসেছে, অন্য কোনো মাস নিয়ে এত আলোচনা আসেনি। রমাদান মাস নিয়ে যত চিন্তা ভাবনা করা হয়, যত গবেষণা করা হয়, লেখালেখি করা হয়, অন্য কোনো মাস নিয়ে এতটা করা হয় না। অন্য যত মাস রয়েছে সেগুলো থেকে রমাদান মাসের মর্যাদা, রমাদান মাসের সম্মান অনেক বেশি। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসেই পবিত্র কোরআনুল কারীম তিনি অবতীর্ণ করেছেন, যা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, হুদাল লিল মুত্তাকিন, যা মুমিনের জন্য পথ প্রদর্শক। মানুষ যখন জাহিলিয়ার সেই অন্ধকার যুগে ছিল, সেই বর্বরতার যুগে ছিল, সেই মূর্খতার যুগে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্খ জাতিকে, এই অজ্ঞ নিরক্ষর জাতিকে আলোর দিশা দেওয়ার জন্য, আলোর পথে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করে, যার মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পায়। এই পবিত্র মহা গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে তিনি নাজিল করেছেন। এবং বছরে 12টি মাসের মধ্যে শুধুমাত্র রমাদান মাসের নামটি কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলছেন, রমাদান তো সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। রমাদান হচ্ছে কোরআনের মাস।